যুবক যাদের থুতু 7 সমুদ্রে পড়লে পানি মধুর মতো মিঠা হয়, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। এইবার বাবা ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। তোমার লেগে অপেক্ষা করতেছে, অপেক্ষা। সৈকতে যাবা, চোখে চোখ পড়বে আর বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা। লিমাদা আখার, কোভিড থেকে বয়ে রয়েছি তোর লেগা। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, উপরেরটা কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর। এই 4 ঘ্রাণ তোমার নাকে আসতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, মাঝে মাঝে উঠায় উঠায় তোমারে দেখাইব। চিন্তা করো না, মারবো 3 কিলোমিটার মতো ঘের হবে। ঘের ঘের বোঝো? ফুলা উঠবে। হয় ওটা বানানো রাখা আছে তোমার জন্য। এই জন্য তওবা করো যে আর কোনোদিন এই গুনাহ করব না। তওবা, হ্যাঁ পাক্কা। দেখো কিন্তু 14 তারিখে আসলে আবার উল্টে যাও না। মানুষ তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তারপরে তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কিভাবে? হয় তোর কি এতটুক বিবেক নাই? আরেক হাদিসে বলেন আল্লাহ, মা কাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি। ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই যে জান্নাতের আশা করে। আমরা আশা করি না? করি না? করি। জান্নাতের আশা রাখি। যদি জান্নাতের আশা রাখি তা আল্লাহ বলে মা কাল্লা হায়াইন, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই যে জান্নাতের আশা রাখে। বেগায়েরি আমালি, আমি ডাকি তারপরও আসে না, আবার জান্নাতের আশাও রাখে। ঠিক না? না রাখি না জান্নাতের আশা? হ্যাঁ, ডাকলে কয়জন যাই? এইখানেও তো একটা বাজার আছে, ঠিক না? আজান দিলে কয়টা দোকান বন্ধ হয়? আজান দিলে কয়জন দোকানদার দোকানে জায়নামাজ বিছায় যে আমি মসজিদে যাব না, দোকানেই নামাজটা পড়ে নেই? কয়জন পড়ে? এটা তো ব্যবসায়ী সমিতিরই, ঠিক না? হ্যাঁ, কয়জন কয়জন তার দোকানে নামাজ পড়ে? কে ডাকে? আল্লাহ। কোন আল্লাহ? দুর্বল? হ্যাঁ, যে 1 ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, আমি যার মোহতাজ 24 ঘন্টা। বিদ্যুৎ যায় না? যায় না? বিদ্যুতের মতো যদি মাঝে মাঝে অক্সিজেন চলে যেত কি করতেন? হ্যাঁ, কি করতেন? সিলিন্ডার কিনতেন? কোত্থেকে কিনতেন? অক্সিজেন সিলিন্ডারে যায় কোত্থেকে জানেন? কোন কেমিক্যাল দিয়ে তৈরি হয়? না না, এই ওয়েদার থেকে আসে, ওয়েদার থেকে তৈরি হয়। অক্সিজেন তো যায় না, ডাকে তারপরও তো আসে না। শুধু শুধু তো বলেন নাই 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? তারপরও তো কিছু বলে না। আল্লাহ ডাকে, আল্লাহ। শুধু আল্লাহ ডাকে না, 4 অক্ষরওয়ালা আল্লাহ ডাকে না, আলিফ লাম লাম হাওয়ালা আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99টা পদের মালিক, একটা পদ না। একটা পদ পাইলি ও তো ওর আত্মীয় স্বজনের ভাবে থাকা যায় না, ঠিক না? ও তো একটা পদ পাইলে, একটা পদ, ও তো ওর ভাই বেরাদরের ভাবে থাকা যায় না এলাকায়। আল্লাহ একটা পদের মালিক। আল্লাহ তো একটা পদের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার,
আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিল মুবদিল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরেই বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে কি করে ভুলা থাকিস। এই জন্যই কথা শুরু আমার এটা, দুনিয়ায় আমরা কে কতটুকু দামি, কার পরিচয় কতটুকু, কার পজিশন কতটুকু, কার অবস্থান কতটুকু, কে কত টাকাওয়ালা, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো বাবার চিন্তা করার, আপনাদেরকে ভাবানো, চিন্তা করানো যে আসেন এই শেষ বেলা 1:45 উপরে বাঁচতে চলছে, এই শেষ বেলা একটু ভাবি আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত, আল্লাহর কাছে আমি কতটুকু দামি। দুনিয়াওয়ালারা তো দাম এতটুকুই দিবে, করুণা দেখা দিছে 2020-এ, বাপ এতটুকু দামি যে 1000 কোটি টাকা দিয়া গেছে, করুণায় মারা গেছে, সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই। আমরা তো আমাদের কাছে এতটুকু দামি, শেষ দেখা দেখে নাই, ছুঁইবে তো দূরের কথা, কাফন পড়াবে তো দূরের কথা, জানাজা পর্যন্ত পড়ে নাই, কবর পর্যন্ত যায় নাই। মানুষ মানুষের কাছে কতটুক দামি এটা আমার বিষয় না, জমিনে কে কতটুক দামি এটা আমার বিষয় না। আমার বুঝানোর বিষয় হলো যে আসেন ভাবি, একটু চিন্তা করি আমি আল্লাহর কাছে কতটুকু দামি, আমি আল্লাহর কাছে কতটুকু পরিচিত। কারণ আমি আজ হোক কাল হোক যেইখান থেকে আসছি ওইখানেই আমাকে যেতে হবে। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাইতে আমরা বাধ্য, আমরা বাধ্য আল্লাহর কাছে যেতে, আল্লাহর কাছে যেতে আমরা বাধ্য, প্রত্যেকের আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলতে চাইতেছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোকে যেন বিমুখ আর মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, এটা জাইনা রাখিস। যুবককেও বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না করে, আমার থেকে দূরে না সরায়, ভুলায় না দেয়, বিভোর না করে। তুই কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, প্রত্যেক এলাকায় তাকায় দেখ কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি, তোকেও দিতে পারি। এই জন্য আসেন শেষ বেলা ভাবি যে আমি আল্লাহর কাছে কতটুকু পরিচিত। আল্লাহর কাছে যদি পরিচিত অর্জন না করলাম, দুনিয়ার রাজা হইলেও কিছু আসে যায় না। দুনিয়ার 4 জন রাজা যারা সারা দুনিয়ার রাজত্ব করছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের, আল্লাহ দেখাইছেন সারা দুনিয়ার রাজা হইলেও কিছু আসে যায় না। সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী হইলেও কিছু আসে যায় না। সারা দুনিয়ার একক ব্যক্তিত্ব হইলেও কিছু আসে যায় না। আর যদি আল্লাহর কাছে দামি হয় তাহলে বেলাল কালো হয়েও কোনো অসুবিধা হয় না। বেলাল কালো কৃত দাস, বাড়ি ইথিওপিয়া, কথা বললে তোতলায় কথা বলে, হায় হায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসেন।
নিজের কবর যদিও সিরিয়ার রাজধানী দামেস্কে হয়, কিয়ামতের দিন নবীজির পায়ের নিচের থেকে উঠবে। সারা দুনিয়া কবর থেকে উঠা কে কি বলবে ওটা কিতাবে লেখা আছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে আর আযান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সারা দুনিয়া পায়ে হাইটা যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান শোনায়া দাও। বেলাল আল্লাহর কাছে পরিচিত ছিল, রাবেয়া আল্লাহর কাছে পরিচিত ছিল, যার কারণে বাংলাদেশের হুজুররা মহিলা মাদ্রাসা রাবেয়া বসরির নামে বানায়। রাবেয়া বসরি মহিলা মাদ্রাসা। রাবেয়া কিচ্ছু, রাবেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মহিলা ছিল, যার বাড়ি আমার চোখে দেখা আছে, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি রাবেয়ার বাড়ি। আমি একবার দেখি নাই, 6 বার দেখছি, 6 বার। বাংলাদেশও রাবেয়া বসরির নামে মাদ্রাসা আছে। রাবেয়া বসরি আল্লাহর কাছে পরিচিত ছিল, পরিচয়ওয়ালা ছিল, দামি ছিল, ইজ্জতওয়ালা ছিল, সম্মানওয়ালা ছিল। চলেন আমরাও কিভাবে সবাই হইতে পারি ওই রাস্তা দেখি, আমরাও কিভাবে হইতে পারি এরকম সম্মানওয়ালা। চলেন 2-4টা দেখাই শেষ করতেছি। আমরাও কিভাবে এরকম সম্মানওয়ালা হইতে পারি, ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা হইতে পারি। মৌতের লগ্নে যখন মালাকুল মৌত আসবে, হায় 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 হায়, সে যখন আমাদের কাছে আসবে, নিতে আসবে, সেজন্য আল্লাহর কাছ থেকে উপদেশ নিয়ে আসে। আর আয়েশা যেন আমাদেরকে সালাম দেয়, সালাম। তার আসার আগেই যেন ফেরেশতা আয়েশা বীর করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সে আসার আগেই ফেরেশতা চলে আসবে সুসংবাদ দেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য। তারপরে উনি আসবে। উনি যখন ফেরেশতা দেখবে তো উনি বুঝা ফেলবে কার কাছে চলে আসছে, কি ব্যবহার করতে হবে উনি বুঝা ফেলবে, যে এর সাথে কি ব্যবহার করতে হবে। কেননা আগেই তো ফেরেশতা ঘিরা নিবে, চতুর্দিকে বসা যাবে, কানে কানে বলবে, আল্লাহ তাখাফ, আসুক না মালাকুল মউত, তোমার কোনো ভয় নাই, আসুক না, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। সব ছেড়া গেলে কি হবে, দুঃখ তোমার করতে হবে না, তুমি দুঃখী হবে না, তুমি সুখী হবে, সুখী। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলবে, পর্দা আস্তে আস্তে সরাবে আর চোখগুলাকে উঠাইতে বলবে, দেখ, দেখতে থাকো তুমি, আমরা পর্দা সরাইতেছি। ওই জান্নাতের সুসংবাদ নাও, যেটার ধ্বনি মাঝে মাঝে তোমার কানে দেওয়া হতো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটার নাম হলো দাম। আমরা তোমার সঙ্গে, আমরা তোমার সঙ্গ দিব, তোমার সাথে থাকবো। দুনিয়া তো ছিলাম, আখিরাতও থাকবো। এই দুনিয়ার মানুষগুলা সব নিমক হারাম, কবর পর্যন্ত দিয়ে আসবে, তারপরও খবর নিবে না। এইখানে একজনও যাই যাদের মা বাবা হারায় গেছে, ডেইলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে, এখানে একজনও নাই। হাত উঠাইতে পারবেন? একজনও নাই ডেইলি 2 রাকাত নামাজ নফল মা বাবার জন্য পড়ে, একজনও নাই। আপনি নিমক খারাপ, আমি নিমক খারাপ না তো কি, 2 রাকাত নামাজ তো পড়ি না। রাগ হয়ে গেলেন? ফেরেশতা বলবে, এরা পরিচয় দিবে তোমাদেরকে, কবর পর্যন্ত রাইখা আসবে। টাকার কথা তো বাদেই দিলাম, টাকার কথা যে ডেলি মা বাবার নামে 2 টাকা করে সদকা করি, দান করি, ওটা তো বাদেই দিলাম। 2 রাকাত নামাজ পড়ি না। হায়, রাগ হয় না, পায়ে হাত রাখি। ফেরেশতা বলবে, এদের পরিচয়, এরা কবর পর্যন্ত রেখে আসবে, তারপরে খবর নিবে না। আমরা সঙ্গ দিব, সাথে থাকবো। দুনিয়া তো ছিলাম, আখেরাতে থাকবো। কবরের পাশে নিয়ে যাবে লাশ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এটার নাম দাম দেখাইতেছি, কেমন দামি। লাশ নিবে, কবর লাশের কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে।
এইখানেই শেষ না, বাকিগুলা কিতাবে লেখা আছে। জান্নাতের বিছনা বিছায়া শোয়ানো হবে। ইউফরাশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাবে, জান্নাতের দিকে দরজা খুলবে। সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খুলবে। ইউরসিলু রিহাম বারিদাম মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকবে। প্রশ্ন উত্তরের পরে ফেরেশতা বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা। কিয়ামতের সকালে এসা উঠাবো। ফেরেশতা উঠাবে কিয়ামতের সকালে, উঠবে চোখ ডলতে ডলতে, বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত কায়েম হয়ে গেছে। বলবে আচ্ছা কোথায় যাব? বলবে তাহতা আরশির রহমান, তুমি আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকা ইয়াবরুদ, একটু জলদি যাও, নাস্তা ঠান্ডা হইতেছে। দুনিয়ার বাজারের নাস্তা খাওয়াবে না, জান্নাতের কলিজা, মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি সামনা সামনা বসবে খাইতে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আমলনামা উঠতে উঠতে হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ব্রাজিল জিতছে আর কি চিৎকার দিছো তোমরা। ওই আমলনামা যখন ডাইনাতে আসবে, চিৎকার দিয়ে আরশ কাঁপায় ফেলবে, খুশির চিৎকার। হ উমুকরা উ কিতাবিয়া, পড়া দেখো আল্লাহ আমাকে কত নম্বর জান্নাত দিছে। খুশিতে আত্মহারা হবে। ফেরেশতারা বলবে দুপুরের খানা জান্নাতে, নাস্তায় দিন পার করলে চলবে না। বলবে কি পাকাইছে? কয় যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। কোথায়? লালিত পালিত। বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘোড়া বড় হয়েছে। কিসের ঘাস আল্লাহ খাওয়াইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়ায় বড় করবে। জিহ্বায় পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। হয় মানার মর্যাদা কত! ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, উজু আর নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। দুজকের কাছে যাবে, দুজক হাত জোর করে বলবে তোমরা দ্রুত গতিতে পার হবে, নাইলে আমার আগুন নিভা যাবে। ওই পারে যাবে, ফেরেশতা অপেক্ষা করতে থাকবে, যাইতে দেরি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। কতটুক দামি আমার বিষয় না, আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ায় আপনি পরিচিত, আমার এটা বিষয় না, আল্লাহর কাছে আমি পরিচিত কিনা এটা বিষয়। চলেন শেষ বেলা জানি আল্লাহর কাছে পরিচিত কে হবে, কে দামি হবে, কে দামি। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। কেমন দামি যে এখনো সুঘ্রাণ বাহির হয়। আয় হায় আয় হায় আয় হায়, আল্লাহর কাছে দামি। এটাই বাবার বিষয়, চিন্তা করার বিষয়, শিখার বিষয়। এই তাফসীরুল কোরআন মাহফিল এইটার জন্যই, সবাই যেন পাবে, সবাই যেন শিখে, সবাই যেন জানে, বুঝে যে আমি আল্লাহর কাছে দামি হয়ে যেতে চাই, আল্লাহর কাছে পরিচিত হয়ে যেতে চাই, আল্লাহর কাছে পরিচয়ওয়ালা হয়ে যেতে চাই। তাইলে দাম পাওয়া যাবে। নারীও যদি যায়, পুরুষও যদি যায়, গরিব থেকে গরিবও যদি যায়, আল্লাহর কাছে দামি হইয়া সত্য এটাই কিয়ামতের দিন কানে কানে বলবে ফেরেশতা ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোর উপরে না হিসাব না কিতাব, চল জান্নাতে। কোন জান্নাত? আল্লাহ বলতেছে ইউতিহি মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। এই থানার ইউনিয়ন, জেলার দেশ, বড় রাজত্ব দিব। কত বড়? তো বলছে সবচেয়ে ছোট যাকে দিব 2,40,000 মাইল, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। এই মাটির দুনিয়া না, এটা মাটির, ওটা হবে জাফরানের মাটি, মুস্কের মাটি। এটা মাটির বিল্ডিং, ওটা হবে সোনা রূপার বিল্ডিং। ওইখানের কোনো জিনিস এই দুনিয়ার মতো হবে না। দুনিয়ার গাছগুলা সব কাঠের, ওইখানে হবে সোনার। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন মজা হবে? আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে? আমি যদি আপনাকে বলি কাঠের গাছে ফল ধরে কি করে, এটা আমাকে বুঝান। আমি যদি প্রশ্ন করি কাঠের গাছে ফল ধরে কি করে, এটা আমারে বুঝান। কি করে ধরে?
আমার এটা বুঝান। যদি কাঠের গাছেরটা আপনি আমাকে বুঝাইতে পারেন যে ফল ধরে কি করা, তাহলে আমি সোনার গাছেরটা আপনারে বুঝাইয়া দিব ধরবো কি করা। যে আল্লাহ কাঠের গাছে চোষা ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও চোষা ফলাইতে পারে, ঠিক না? সাহাবা এই জন্যই পাগল হয়েছিলেন। আসেন, আল্লাহর কাছে দামি কিনা এটা শিখি। আল্লাহর কাছে কিভাবে দামি হবে, এটার জন্য আল্লাহ এক ব্যক্তি পাঠাইছেন যে আল্লাহর কাছে দামি হবে, দুনিয়াতে থাকবে তাও দামি। উলাইকা খায়রুল বারিয়া, দুনিয়া ছেড়া যাবে তো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস ওইখানে যায় নামবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে ধোয়ার কোনো সিস্টেম নাই। একবার পড়বে শেষ, জীবনে আর কোনোদিন ওই কাপড় গায়ে আসবে না। কাপড় কোনো দর্জি সিলাবে না, কোনো মেল ফ্যাক্টরিতে তৈরি হবে না, আল্লাহ কুদরত দিয়া তৈরি কইরা কইরা পাঠাবে। সত্য এটাই। ডেলি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? ডেলি শুক্রবার আল্লাহর ওইখানে দাওয়াত খাবো। শুধু দাওয়াত খাবে না, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, কুদরতি হাত দিয়া পান করায় দিবে। খা, পান কর একটু। তুই তো বাড়িতে, কয় না, এটা তো আল্লাহরে তুলনা দেওয়া ঠিক হবে না, বুঝানোর জন্য বলতেছি। কয় তুই নিজের বাড়ির কি খাস এটা তো দেখি না, আইসি তোর একটু খাওয়ায় দিল। আল্লাহ বলে জান্নাতে খাও বান্দা, তুমি তোমার হাতে খাও, খাদেমরা খাওয়ায়, ঠিক আছে মানি, আজকে আমার কাছে আসছো, আমি খাওয়ায় দিব। কেমন হবে যুবক? আল্লাহ পান করায় দিবে, সব রাখা আছে। এমন কোন জিনিস নাই জান্নাতে বিনোদনের না রাখা আছে। শুধু বিনোদন দুনিয়ায়, বিনোদনের জন্য সৈকত রাখা আছে। আজকে দুনিয়ার সৈকতে বিনোদনের জন্য যা রাখা আছে ওইখানে সব রাখা আছে। 30 সালের মানুষ, আপনারও আড্ডা দিবেন। আড্ডা, আড্ডা বোঝেন? আড্ডা বাজারে এসে আড্ডা দেয় না? আরে আড্ডা বোঝেন? আরে বোঝেন নাকি? জান্নাত আড্ডা হবে। সৈকতে যে 30 সাল আল্লাহর আপোষে বসে আড্ডা দিবে। হ্যাঁ, হায় হায়, খাদেমরা ওইখানেও পান করাবে। সমুদ্রের মাছ আইসা বলবে খাবি? আমাকে আল্লাহ এইভাবে বানাইছে, এইভাবে বানাইছে। পরিচয় দিতে 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 জিহ্বার পানি বাড়ি করে ছেড়া দিবে। তারপরে বলবে খাবি? খাবো। কিভাবে খাবি? যেইভাবে চাবে ওইভাবে পাঠা হয়ে আসবে। পাখি উঠতে উঠতে আসবে, সমুদ্রের পাখি খাবে। নিজের পরিচয় দিবে, দিতে 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 জিহ্বা যখন পানি পড়তে শুরু করবে তখন বলবে খাবি? কিভাবে খাবি? ওইভাবে খানা হয়ে আসবে। সর্ব ধরনের আড্ডা হবে। সাহাবা শুধু পাগল হন নাই। হায় হায়, আমরা তো ফজর পড়তে পারি না, ঠিক না? আর ওনারা সারা রাত্র ঘুমাইতে পারতেন না। যদি জিজ্ঞাসা করেন ঘুমাও না কেন, জান্নাতের সব ঘুম উড়া গেছে। কেন আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, যার নিশা, জান্নাতের নিশা দিলে ঢুকা যায়, ও কোনোদিন ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় ওর ঘুম হয় না, হয়তো ঘুমাইতে পারে না। এই জন্য সাহাবা ঘুমাইতে পারতেন না, নারী ঘুমাইতে পারতেন না, পুরুষ ঘুমাইতে পারতেন না। সব রাত্রে দাঁড়ায় গেছে আর জান্নাতের লেগে দৌড় দিতেছে। জিবরিল কোরআন নিয়ে আসতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এরাই যোগ্য জান্নাত পাওয়ার। দৌড় দিতেছে তাহাজ্জুদে দাঁড়ায়, কেউ পুরা কোরআন, কেউ আধা কোরআন, কেউ এতটুক, কেউ অতটুক। নারী পড়তেছে, পুরুষ পড়তেছে, এমনকি বাচ্চা পর্যন্ত পিছিয়ে দাঁড়ায় গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাচ্চা ছিলাম, আল্লাহর আমি খালার ঘরে যেয়ে গেছি, যে দেখি আল্লাহ রসুল কি করে, দেখছি রাত্রে ওইটা নামাজে দাঁড়ায় গেছে, আমিও পাশে দাঁড়ায় গেছি। দাঁড়ামো ডাইন দিকে, দাঁড়ায় গেছি বাম দিকে, আল্লাহর রসুল পিছন থেকে আমার কান ধরে আমার ডাইন দিকে নিয়ে আসছেন। উনি বাচ্চা ছিলেন, বাচ্চা, বয়স্ক ছিলেন না, বাচ্চা পর্যন্ত পাগল ছিল।
আসেন আমরাও শিখি আল্লাহর কাছে কিভাবে দামি হওয়া যায়। শিখবেন তো পাক্কা? আরে সব বাদ দেন, একটা কমসে কম শিখেন, যেটার একটার ভিতরে 100 আছে। আজকার থেকে ওয়াদা করেন আর কোনোদিন নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা? বুঝা দেখেন কিন্তু। আর দ্বিতীয় একটা ওয়াদা যুবকদের জন্য, যুবক 14 তারিখ আসতেছে কিন্তু, ঠিক না? তওবা করো, তওবা, আর ওয়াদা করো আল্লাহর নাফরমানি করব না। কি ওয়াদা করতে পারো? দেখি কোন যুবক ওয়াদা করতে পারে যে নাফরমানি আর করব না। হ্যাঁ, জান্নাতে রাখা আছে তোমার জন্য। এইখানে মেসেজ দিব একটা, করব আর একটা, ঠিক না? এই পর্যন্ত মেসেজ উল্টা পাল্টা দিয়া জান কম যায় নাই। হ্যাঁ, মিডিয়া আমরাও পড়ি, ঠিক না? মিডিয়া আমরাও চিনি, কম জান যায় নাই। মেসেজ দিছে একটা, করছে আর একটা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে তোর লেগা চান দিয়া দিমু, কয়েকদিন পরে ওরে শোয়া চান নিয়ে আনিছে, ঠিক না? কি যুবকরা বোঝো না মনে হয় আমার কথা, ঠিক না? জান্নাতে সব রাখা আছে, যা দেখো। দেরিতে আসছি তো। সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, তুমি সভাপতি শুনলে হাইসা দিব আর কি। আইলেন তো আইলেন, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। আমিও তো সবাই শেষে আসছি, হাতে সময় নাই, রাত্র বাজছে 1টার উপরে, আর লম্বা করা সমচিন না, নাহলে শুনাইতাম তোমাদেরকে। সব রাখা আছে, পবিত্র রাখা আছে। যুবক যাদের থুতু 7 সমুদ্রে পড়লে পানি মধুর মতো মিঠা হয়, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। এইবার বাবা ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। তোমার লেগে অপেক্ষা করতেছে, অপেক্ষা। সৈকতে যাবা, চোখে চোখ পড়বে, আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুকু আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখার, কোভিড থেকে বয়ে রয়েছি তোর লেগা। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, উপরেরটা কাফুর আল আবিয়াদ, সাদা কাফুর। এই 4 ঘ্রাণ তোমার নাকে আসতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, মাঝে মাঝে উঠে উঠে তোমারে দেখাইব। চিন্তা করো না, মারবো 3 কিলোমিটার মতো ঘের হবে। ঘের ঘের বোঝো? ফুলা উঠবে। হয় ওটা বানানো রাখা আছে তোমার জন্য। এই জন্য তওবা করো যে আর কোনোদিন এই গুনাহ করব না। তওবা, হ্যাঁ পাক্কা? দেখো কিন্তু 14 তারিখে আসলে আবার উল্টায় যেও না। উল্টায় যাইবা? হ্যাঁ, না 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 না। এই জন্যই তো আমি বলি 14 তারিখ আসার আগেই তোমরা প্রস্তুতি নিতে থাকো, ঠিক না? আজ পর্যন্ত তো একবারও আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটলা না। যা হোক, যা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। মালিক, কোথায় বসে হাত তুলছি, কাদেরকে নিয়া? ওই মজলিসে বসে হাত তুলছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে চলতেছে, তাদেরকে নিয়ে হাত তুলছি। মালিক, আপনি একটু, মালিক, দুনিয়া তো ঘুরলাম, কম তো দেখলাম না, এরকম আশেক তো দেখলাম না, এরকম পাগল তো দেখলাম না, যারা রাত্র 1টার উপরে বাজছে
উপর থেকে ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকে ঠান্ডা, তারপরও তোমার হাবিবের এশকে বৈশা আছে। আল্লাহ, এর চেয়ে বড় উসিলা আর আজকে কি তালাশ করব? তুমি নিজেই বলছো আবতাগু ইলাইহিল উসিলা। হায় আল্লাহ, এই মানুষগুলোকে আমি উসিলা হিসাবে আপনার সামনে রাখতেছি, এদের ভালোবাসাকে উসিলা করতেছি, এদের এই বসাকে উসিলা করতেছি, এদের এই সবরকে উসিলা করতেছি, এদের এই ধৈর্যকে উসিলা করতেছি। হায় আল্লাহ, ওই সময় করতেছি যেই সময় আপনি প্রথম আকাশে আপনি ডাকতেছেন, কে কি চাও আমি দিব। হায় আল্লাহ, হায় আল্লাহ, এত দিছেন চাওয়া ছাড়া গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আজকে বেশি চাবো না। হায় আল্লাহ, এতটুকু তো জরুর চাবো যে আজকে যেন এই তাফসীরুল কুরআন মাহফিল আপনার কাছে কবুল হয়। কবুলিয়াত চাবো, এইখানের শ্রোতারা কবুলিয়াত পায়, বক্তারা কবুলিয়াত পায়। আল্লাহ, এটা যদি আপনার কাছে কবুলিয়াত পাইলো, তাইলে এটাও আমরা চাইতে পারি যে আল্লাহ, এটার উসিলায় যেন আজকে আমাদের পিছনের গুনাহ মাফ হয়া, আজকে আমাদের নামে, প্রত্যেকের নামে যেন জান্নাত লেখা হয়ে যায়। আমরা যেন খালি হাতে না যাই মালিক, খালি হাতে না যাই। এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহানুভূতিকারীরা যেন কবুল হয়। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই এলাকা যেন কবুল হয়, এই এলাকার বাচ্চা বাচ্চা যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, জীবিতরা যেন কবুল হয়, যারা দুনিয়ার থেকে চলে গেছে সবার যেন আজকে মাগফিরাত হয়ে যায়, সবার যেন আজকে মাগফিরাত হয়ে যায়। ইনসানের সাথে সাথে যেন জিন্নাতেরও হয়ে যায়। আয় আল্লাহ, জীবিতর সাথে সাথে যেন মৃত্যুদেরও হয়ে যায়। আজকে যেন পুরো উম্মতের মাগফিরাত হয়ে যায়। আয় আল্লাহ, এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। মালিক, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, করুণা আর আমাদের দেশে সীমানায় করুণাকে ঢুকতে দিয়েন না। কেউ যদি জটিল রোগে আক্রান্ত হয়, তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, যাদের কোল খালি আছে সন্তান দ্বারা কোল ভরা দেন। আল্লাহ, সন্তান মা বাবার অবাধ্য তো বাধ্য বানায় দেন। মেয়েরা বড় তো আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন, সঠিক পাত্রের ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে পেরেশান তো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে ডুবা আছে তো আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা বাহির করে দেন। মিথ্যা মামলায় যদি ফাঁসা থাকে, আয় আল্লাহ, কুদরত দ্বারা খালাসি নসিব করেন, কুদরত দ্বারা খালাসি নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, হেফজোখানা গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, মারাকিজ গুলাকে হেফাজত করেন, হক্কানি পীরের খানকা গুলাকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে আপনার কাছে পরিচিত হওয়া ব্যতীত, দামি হওয়া ব্যতীত মালাকুল মউতকে আমাদের কাছে পাঠায়েন না। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে নাই, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করেন। বিশেষ করে এই এলাকার যুবকদেরকে মদিনার যুবকের মতো বানায় দেন, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করি।